নমস্কার বন্ধুরা, এই যে দেখো এখানে মাটির তলের একটা আলু হয়েছে। এই যে খুব বড় হয়েছে আলুটা। এই যে আলু এইখান থেকে একটা এই যে উঠাইছি। এই যে এটা এইভাবে ছিল, এদিকে এরকম ছিল, এটা ভেঙে গেছে, আমি উঠাইতে পারি না ভালো করে। এই যে আলুটা খুবই বড় হয়েছে। এই আলু নিয়ে আমি বড়ি দিয়ে রান্না করবো, মাসকলাই ডালের বড়ি দিয়ে। এই দেখো আলুটা কত বড় হয়েছে, এগুলো ছেলেদের পাবো উঠাইতে, প্রচণ্ড বড় হয়েছে। তারপরে আলু উঠাইতে বহুত কষ্ট, অনেক মাটির তলে গেছে। এই যে এগুলো ছাড়াই ছাড়াই আলুগুলো উঠাইতে হবে। নড়তেছে আর বেশি তলে নাই, এটা উঠে তারপর রান্নাঘরে চলে যাবো। আমি আলু দিয়ে আর মাসকলাই ডালের বড়ি দিয়ে রান্না করবো। তো বন্ধুরা, আলুটা এই যে পুরো উঠানি হয়েছে মাটির তলের থেকে। এই যে কাটে কেটে গেছে, ছেলেরা উঠাইতে পারে না, বহুত তলে, বহুত কষ্ট করে আলুটা এই যে উঠাইছে। দেখো এটা 30 কেজি আলু বেশি হবে, উঠানি হয়েছে। খাইতে খুবই ভালো এই আলুগুলো। দেখো ওইগুলো খুবই পিস পিস আলুগুলো কেটে নিয়ে রান্না করবো। ছেলেরা চলতে পারে না, কী করবো, এরকম কেটে কেটে গেছে, বহুত কষ্ট করে উঠাইছে আলুগুলো। আমি পুরো নিরামিষ রান্না করবো, আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করে খাইতে পারবেন। দিয়ে ছুটছি, খুব সুন্দর আলুগুলো, দেখো কত সুন্দর। এই যে খাইতে খুবই ভালো এই আলু। কার কার এই আলু ভালো লাগে কমেন্ট করে জানাও। পিস পিসগুলো রানবো, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর বড়ো বড়োগুলো ওগুলো ঘরে রেখে রেখে খাইতে হবে, ঘরে রাখলে নষ্ট হবে না। যদি বেশি শ্রাবণ লেগে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা এরকম হয়েছে। দেখো এরকম পিস পিস করে ফেলাইছে দুটো আলু। 30 কেজি আলু এখান থেকে উঠছে। এই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে। তারপরে আবার কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই খাইতে খুবই ভালো লাগবে আলুগুলো। আলুগুলো কাটে নিয়ে ফিরে আসবো, আর যতটুকু লাগবে ততটুকুই কাটবো। এরকম পিস পিস হয়েছে সব, দেখো এগুলো না হলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আগে রান্না করে ফেলাচ্ছি। মাসকলাই ডালের বড়ি দিয়ে রান্না করব। মাসকলাই ডালের বড়ি খাইতেও খুব ভালো লাগে। আমি ঘরে তৈরি করছি মাসকলাই ডালের বড়ি। আমি সব আলু কেটে নিয়ে ফেরত আসবো। বন্ধুরা, এই যে আলুগুলো কেটে নিচ্ছি, এগুলো ধুয়ে নেবো। এই যে লাল হয়ে গেছে, এই যে এই আলুটা মুখের ধারের আলু, এই টুকরোটা লাল হয়ে গেছে। আমি এই ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে উনুনে। কত সুন্দর পিস পিস হয়েছে, এগুলো একটু সেদ্ধ করে নিয়ে পরে রান্না করতে হবে। আমি একদম নিরামিষ রান্না করবো। দেখো একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসবো। এই যে আলুগুলো সেদ্ধ করে নেবো, বেশি সেদ্ধ করবো না, আমি অল্প সেদ্ধ করবো। একটু সেদ্ধ করলে ভালো হবে, নরম হবে, খুব সুন্দর হবে। একটু সেদ্ধ করে নেব। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একদম বেশি সেদ্ধ করব না। এখন আমি নামাই দিয়ে কড়াই বসায় দেবো। এবার আমি শুকনো খোলায় এই যে জিরে আর গরম মশলাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে জিরে জিরে ভাজা, নামাই নেব। এগুলো ভাজে গুঁড়ো করে দিলে ঘেরানো খুব সুন্দর হবে, খাইতেও খুব টেস্ট হবে। কড়াইতে তেল দিয়ে দেবো বড়ি ভাজার জন্য। এই দেখো কলার ডালের বড়ি আমি ঘরে বানাইছি। দেখো বন্ধুরা, এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে।
নামাই নেব। কড়াইতে আমি তরকারিটা বসাই দেবো। বড়িগুলো ভাজা হয়েছে, কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। জিরে, তেজপাতা, দিয়ে শুকনো খোলায় ভেজে রাখছি গরম মশলা, জিরে, আলুগুলো এই যে সেদ্ধ আলু উঠায় দিয়ে দেবো আমি কড়াইতে। সরষের তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে বাদাম তেল দিয়ে রান্না করতে পারো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সুন্দর করে নাড়া করে ভেজে নিতে হবে। রাইডারটা আইতে হয়ে যাচ্ছে। রাইডার সরে যাচ্ছে খালি গ্যাসের উপর থেকে। সুন্দর করে ভাজা হয়েছে এই যে সুন্দর, এই যে ভাজা হয়েছে এই যে খুব সুন্দর। এখন জল দিয়ে দেবো। এই আলুতে প্রচুর জল টানে, জল বেশি করেই দিতে হবে। আলুও যেরকম জল টানবে, বড়িতেও সেরকম জল টানবে। বড়িগুলো আমি দিয়ে দেবো এই যে, দিয়ে রান্না করতে থাকবো। এদিকে আমি সেই জিরে ধনেগুলো গরম মশলাগুলো বাইটে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে তরকারিটা হয়ে গেছে। এত ঝোল রয়েছে তো কি থাকবে না, নামাই দিলে এগুলো পুরো একদম টাইনে যাবে। এই যে আলুতেও টানে, বড়িতেও টানে, ঝোল একটুও থাকবে না। এই যে দেখো সেই ভাজা মশলা গুঁড়ো করে নিয়ে এসে আমি দিয়ে দেবো। এখন শুধু নামায়ে খাওয়ার পালা। সুন্দর ঘেরান বেরোচ্ছে। এই আলু কার কার খাইতে ভালো লাগে সে আমারে কমেন্ট করে জানাও। তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাইয়ে দেখো। মাছ দিয়েও রান্না করে খাইতে পারো, কিন্তু আমি বেশি নিরামিষ রান্না করি। নিরামিষ খাই আমি। একটু রান্না করে নামাই নেব। দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো। এই যে এই ঝোল একটুও থাকবে না, দেখবা একটুখানি 5 মিনিট পরে দেখবা পুরো গাঢ় হয়ে গেছে তরকারি। খুব সুন্দর হয়েছে। এই যে বড়িগুলো ফুলে মোটা হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। দেখো বন্ধুরা, আলুর তরকারি দিয়ে যে ভাত খাচ্ছে, এদিকে আমিও খাবো। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখো কিরকম লাগছে আলু, ভালো লাগছে, মস্ত মাটির তলায় আলু। আমিও খাবো। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। বাড়ির আলু 50 কেজি আলু হয়েছে। আর আলু মাছ দিয়ে খাইতেও খুব ভালো লাগে। আপনারাও ঘরে রান্না করে এইভাবে খাইয়ে কমেন্ট করে জানাও কিরকম। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাড়ির জিনিস সবারই ভালো লাগে খাইতে।
কেরম সেদ্ধ হয়েছে দেখো আলু, এই যে